দেখো প্রশ্নটা কী বলছে, বলছে মেন সলিউশন একটা প্রশ্ন বলছে সলিড একটা কিউব আছে, কিউব মানে চারটে মানে সাইডই সমান। তো বলছে 8 সেন্টিমিটার করে যদি তার ডায়াগোনাল টানা হয় টপ ফেসে মানে উপরের দিকে, চারটি ইকুয়াল পার্টে ভাগ হবে, তো কত টোটাল সারফেস এরিয়া হবে এক একটা পার্টের। ঠিক আছে, তো এখানে আমি যদি একটু ভালো করে বোঝাই, ভালো করে বুঝবে, এটা টায়ার টু দেওয়ার একটা প্রশ্ন, খুবই ভালো। বলতে চাইছে যে এরকম একটা আমি আর কি এঁকে নিয়েছি। বলতে চাইছে যে এরকম একটা কিউব আছে, কিউবটা কীরকম, এরকম একটা যোগ আছে, তো কী বলছে এবারে, এরকম একটা কিউব আছে, কিউবটাতে রেড কালার কোথায়, এই একটা, এই একটা, ঠিক আছে, এরকম দুটো দাগ আছে। তো কী বলছে, বলছে যে সারফেস এরিয়া, সারফেস এরিয়া কোনটা, সারফেস এরিয়া হচ্ছে এইটা, দাঁড়াও, এটা হচ্ছে সারফেস এরিয়া, এইটা বের করতে হবে আমাদের। ঠিক আছে, এই এরিয়াটার ভ্যালু কত আমাদের টোটাল বের করতে হবে, একটা পার্টের বের করতে বলেছে। এবারে আমাদেরকে প্রশ্ন বলে দিয়েছে ইচ সাইড, প্রতিটা সাইড হচ্ছে 8, মানে এইখান থেকে এটা 8, এটাও 8 বলেই দিয়েছে প্রশ্নে। ঠিক আছে, তো এটাও 8, প্রতিটা সাইডও 8, এটাও 8, ভালো কথা। তো এবারে দেখো যে একটা যদি বলতে চাইছি যে একটা চারকোণ যদি এরকমভাবে ডিভাইড করায় তাহলে রেক্ট্যাঙ্গেল হয়ে যাচ্ছে না, তাই না, রেক্ট্যাঙ্গেল হয়ে যাচ্ছে। তো এবারে সেটাই তো করেছে, দুটো ভাগে ভাগ করেছে, তাহলে ব্যাপারটা এরকম হয়ে গেছে উপর দিকটা। ঠিক আছে, তো বলা আছে এই সাইডটা 8, এই সাইডটা 8। ঠিক আছে, তো এই রেক্ট্যাঙ্গেলটাই তুমি খেয়াল করো যে দুটো সাইড যদি 8 8 হয় তাহলে এইটা কত হবে, তুমি বলবে 8√2। কীভাবে যদি বলো তাহলে একটু ডিটেলসে বলি, যে ধরো আমি মেনে নিলাম যে এই রেক্ট্যাঙ্গেলটাই এখানে আমি আঁকছি যে এরকম শেপে, তা এই দুটো সাইড সমান, তা এটা যদি এক হয় এটা যদি এক হয়, পাইথাগোরাস থিওরেম লাগাও না, হাইপোটেনাস ইজিক্যাল টু কী হবে, হাইপোটেনাস ইজিক্যাল টু হবে, তুমি বলবে যে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইজিক্যাল টু 2 স্কোয়ার, 2 হবে, তাই না, তাহলে এইচ ইজিক্যাল টু √2 হয়ে যাবে। তো 1-এর ভ্যালু যদি 8 হয় তাহলে কী বেরোলো, তাহলে 1-এর ভ্যালু যদি 8 হয় তাহলে √2 এর ভ্যালু 8√2 হবে, তাই না। তাহলে দেখো আমাদেরকে তো বলেছে এইটা বের করতে, তাহলে পুরোটা যদি 8√2 হয় তাহলে এটা 4√2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 4√2, তাহলে এটা কত হবে, এটাও 4√2 হয়ে যাবে, কারণ এটাও পুরোটা 8√2, তাহলে এটা হয়ে যাবে +4√2, তাই না। তো সেটাই আমি এখানে করলাম আর কি, করে দেখালাম যে দুটো তাহলে 4√2 4√2। ওকে, তাহলে আমরা তাহলে এই জায়গাটা 90 ডিগ্রিতে কাটে, এই ডায়াগোনালটা এই জায়গাটায় 90 ডিগ্রিতে কাটে। ঠিক আছে, তাহলে এই ট্রায়াঙ্গেলটাই কী হচ্ছে, বেস হাইট। ঠিক আছে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। ঠিক আছে, ওকে, একটা সাইড বেরোলো। আচ্ছা, এবারে এইটাতে খেয়াল করো, কোনটাতে, এইটাতে, এইটাতে একটু খেয়াল করো। ঠিক আছে, এটা তো ওই সাইডে না, এই সাইডে, তো এটা কি হয়, এটা হয় এ স্কোয়ার, রেক্ট্যাঙ্গেলের এইটার ভলিউম বের করতে হয়, এইটা এটা এ যদি হয় তাহলে এটা স্কোয়ার, তাহলে এখানে কত আছে, আর 8 আছে আর 8 আছে, তাহলে 8 8 কত, 64 হয়ে গেল। ঠিক আছে, তো এটা হয়ে গেল 64, তাহলে কোনটা কোনটা পেয়ে গেলাম, উপরটা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, উপরে যদি আমি
এই শেপটা নিই, তাহলে নিচেও আছে তো এই শেপটা, তাহলে ইন্টু 2 করে দিই। ঠিক আছে, তাহলে ইন্টু 2। এবারে কী আছে, এবারে বাকি থাকলো কোনটা, বাকি থাকলো হচ্ছে, দেখো কোনটা বাকি থাকলো, একটু বোঝার চেষ্টা করো, বাকি থাকলো হচ্ছে যে এইটা, এই 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 সেম এই রেক্ট্যাঙ্গেলটা ওই দিকেতেও আছে, তাই না? তাহলে রেক্ট্যাঙ্গেলের ফর্মুলা কী হয়, রেক্ট্যাঙ্গেলের ফর্মুলা হয় বেস ইন্টু হাইট, তাই তো? তা বেস যদি 8 হয় তাহলে হাইট কত আছে, হাইট দেখো এখানে আছে, এই যে কত ছিল হাইট, 4√2 বলবে তুমি, তাই না? তাহলে প্লাস 8 ইন্টু 4√2। ঠিক আছে, এটাকে সলভ করে নিলেই কাহিনি খতম হয়ে যাবে। দেখো এবারে এখানে যদি আমি একটা ব্র্যাকেট দিই, ঠিক আছে, এটা ব্র্যাকেটের মধ্যে, তো এটা হবে কি, এই 2 দিয়ে এই 2 কেটে গেল, তাহলে 4 4 4 16 হয়ে গেল, ইন্টু 2, তাহলে 64 প্লাস 32 হয়ে গেল, রাইট? 64, এটা এটা এই কাহিনিটা শেষ হয়ে গেল। এবারে এটা যদি দেখি তাহলে আচ্ছা আচ্ছা আচ্ছা, এবারে ভুল করেছি জায়গাটা একটা, আমি তো বেস ইন্টু হাইট নিচ্ছি, কিন্তু এটা তো ওই সাইডেও আছে, তো সেম ইন্টু 2 হবে, এটা ইন্টু 2 দিতে ভুলে গেছি। তো 8 2 16, 16 4 64√2, ঠিক আছে, প্লাস 64√2। সো এইটাই আমাদের উত্তর টোটাল এরিয়ার, কারণ এই ফর্ম্যাটে উত্তর দিয়েছেন 96, আচ্ছা 96, এই যে 96 হবে প্লাস 64√2। ওকে, এই যে